এই গরমে পেট ঠান্ডা করা ইফতার সাথে রান্না বান্না। তো এই রোজা কটা জানিয়ে দিয়ে যাবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আমি শিল্পী, আমি নদিয়া জেলার ছোট্ট একটা গ্রামে থাকি। আবারও নতুন একটা দিনে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আশা রাখছি আজকে ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো ভিডিও শুরুতেই তো কিছু বাজার করে নিয়ে এসেছি। আর এই সজনে ডাঁটাগুলো হচ্ছে একদম জালি ডাঁটা। তো আমাদের পাড়াতে এগুলো বিক্রি করছে আর কি। তো গাছেরই ডাঁটা। তো এখানে 150 গ্রাম মতো ডাঁটা নিয়ে এসেছি। আর এ তো 50 টাকার মতো মাংস নিয়ে এসেছে, মানে চিকেন নিয়ে এসেছে আসলে। তো আজকে ইফতারে বানাবো দই, চিড়ে, মিষ্টি, বুন্দিয়া। তো যাই হোক ঠান্ডা থাকবে, সাথে শরবত তো আছেই। তো যাই হোক এই রোজা কটা বেশ আমাদের জানিয়ে দিয়ে যাচ্ছে। মানে আজকে 20তম রোজা। তো যাই হোক দেখতে দেখতে 20টা রোজাও পার হয়ে যাচ্ছে। তো এইভাবে 30টা রোজা হয়ে যাবে। তো যাই হোক রোজা রোজা রোজাও হয়ে এসে গেল, মানে আর কয়টা আছে। তো যাই হোক এই তো আমি বুন্দিয়া বানাবো। তো তার জন্য মিষ্টির রসটুকু নিয়েছি, সাথে একটু পানি দিয়েছি আর একটু চিনি মিশিয়ে জাল করে আমি বুন্দিয়াগুলো ঢেলে দিয়েছি। তো যাই হোক বুন্দিয়াগুলো ঢেলে দিয়ে আমি রেখে দিয়েছি। আর এদিকে আমি ঘরটা কালকে মুছেছিলাম, কিন্তু আজকে একটু মুছতে হচ্ছে। তার কারণ হচ্ছে যে আমার ছেলে বাজার করে নিয়ে আসার পরে মিটকেসের এই পাশেই রেখেছিল তো সানের উপর, সেজন্য পিঁপড়ে হয়ে গিয়েছে। আর আমি বাজারগুলো একটু গোছাতে আমার দেরি হয়ে গিয়েছিল। তার কারণ পাশের বাড়ি গিয়েছিলাম আমি, যে ওনার ননদেরা এসেছিল যে জমির ভাগ নিবে। মা যতদিন বেঁচে ছিল ততদিন জমির ভাগ নেয়নি, কিন্তু মা যেই মারা গিয়েছে তখন আসছে জমির ভাগ নিতে। তো যাই হোক কথায় বলে ননদের যতই ননদদের খেতে দেওয়া হয় না কেন, একটু খুঁত পেলেই তারা জমির ভাগটাই আগে যাবে। তো যাই হোক যাদের জমির ভাগ আছে তারা তো নেবে, আর যাদের নেই তারা আর কি করবে। তো যাই হোক আমি সচরাচর কারো ঝগড়া হলে যাই না, কিন্তু এখানে বেশ একটু বড় সড়ো হয়ে গিয়েছিল। তো সেজন্য একটু গিয়েছিলাম, কিন্তু বেশিক্ষণ থাকিনি। ওই 10 থেকে 20 মিনিট এরকম হবে হয়তো। তো তার ভিতরে আবার চলে এসেছি। আর এই টাইমটুকুর ভিতরেই আমার ঘরে পুরা পিঁপড়ে ভর্তি হয়ে গিয়েছিল, যেহেতু মিষ্টি জিনিস ছিল, তার উপরে চিকেনের ক্যারিটাও ছিল। তো যাই হোক সব মিলিয়ে বেশ একটা কেমন বিশ্রী অবস্থা হয়ে গিয়েছিল। তো যাই হোক আমি আগে বাজারটা গুছিয়ে নিয়েছি। তো তারপরে আমি আগে ভালো করে জায়গাটা মুছে নিয়েছি, তো সার্ফের পানি দিয়ে। তো তারপরে আবার একবার পরিষ্কার পানি দিয়ে ভালো করে মুছে নিয়েছি। তো যাই হোক এখন চলে এসেছি রান্না বান্না করতে। তো দেখলেন এর আগের ভিডিওতে আমি যে কক মুরগি রান্না করেছিলাম, সেই মুরগির মাংসই আমার 2 দিন হয়ে গিয়েছিল। তো যাই হোক এখন রোজার মধ্যে মাছটার থেকে সবজি বা মাংস এই জিনিসগুলো দিয়েই হয়তো ভাতটা একটু খাওয়া যাচ্ছে। তো যাই হোক মাছটা ভোরবেলায় খেতে ভালো লাগে না। তো সেই কারণে আমি বেশিরভাগটাই, মানে এই 20টা রোজায় আমি বেশিরভাগই মাংসটাই রান্না করার চেষ্টা করেছি। আসলে মাংস বলতে চিকেন বা মুরগি এটাই। তো যাই হোক এখন আমি আজকে রান্না করব আলু দিয়ে, মানে ওই যে সজনের ডাঁটা নিয়ে এসেছি জালি, তো সেগুলোই এখন রান্না করব। আর সজনের ডাঁটা বা ডাঁটা জাতীয় জিনিসগুলো কাঁচা লঙ্কা দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে। আর আমি এই ডাঁটাগুলো রান্না করার জন্য কাঁচা লঙ্কা আর একটু লবণ, একটু পানি মিশিয়ে আমি মিক্সারে পেস্ট করে নিয়েছি। তো একটু তেল দিয়ে আমি পেস্টটা দিয়ে দিয়েছি, সাথে একটু লবণ আর একটু হলুদের গুঁড়া দিয়ে আমি মশলাটা কষিয়ে নিব। তো তারপরে ডাঁটাগুলো আর আলুগুলো দিয়ে দিব। আর আমি ওইদিকে মাংসটা বসিয়ে দিয়েছি। তো আজকে আমি 2টা রান্নাই কাঁচা লঙ্কা দিয়েই করেছি। তো সেজন্য আমি কাঁচা লঙ্কাটা পেস্ট করে নিয়েছি। আর কাঁচা লঙ্কা তো শিলে বাটলে হাত তো সারাদিনই জ্বলবে। তো সেই কারণেই আমি মিক্সারে পেস্ট করে নিয়েছি। এই তো আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি আলু আর ডাঁটাগুলো দিয়ে দিব। আর আজকে আমি রান্নাটা 11টার মধ্যেই করে নিয়েছি। তো 11টার সময় আরিসকে প্রাইমারি স্কুলে পাঠিয়ে দিয়ে আমরা ওই টানে চলে গিয়েছিলাম ঈদের বাজার করতে। আর ঈদের বাজার করতে যে আমার তো মাথায় হাত, কারণ এত ভিড় যে দোকানে একটু পা ফেলার জায়গা নেই। তো যাই হোক তার ভিতরে কিলিয়ে গুতিয়ে চলে গিয়েছিলাম ভিতরে। তো তাড়াতাড়ি বাজারটা করে নিয়ে চলে এসেছি 1:30টার ভিতরে আবার, তার কারণ আরিজের স্কুল ছুটি হয়ে গিয়েছিল 1:30টার সময়। তো তখন আবার চলে এসেছিলাম, আসার সময় আরিসকে নিয়েই বাড়ি চলে এসেছিলাম। তো যাই হোক আমার সুরজ বলছিল, কারণ ও তো কোনো সময় ঈদের সময় আর কি তো বাজার করতে যায় না আমার সাথে। তো এই প্রথম ঈদের সময় আমার ছেলেকে নিয়ে গিয়েছিলাম, মানে আমার বড় ছেলেকে নিয়ে গিয়েছিলাম ঈদের বাজার করতে আসলে। তো যাই হোক ও শুধু বলছে মা দাঁড়াও ভিড়টা কমুক, দাঁড়াও মা ভিড়টা কমুক। আমি বলছি যে তাহলে যদি ভিড়
কমাই তাহলে আজকে আর শপিং করতে হবে না, একেবারে ঈদের পরে বাড়ি গেলেই হবে। তো যাই হোক, ও কথাটা শুনে হাসছিল। আর আমি যখন ঠেলে ঠেলে ভিতরে যাচ্ছিলাম, আমার বাইরে দাঁড়িয়েছিল। তো যাই হোক, যুদ্ধ করে বাজারটা করে নিয়ে চলে এসেছিলাম। তো সে ভিডিও এর ভিতরে আর দিব না। তো পরের ভিডিওয়ে সেই ক্লিপটুকু রাখবো। তার কারণ হচ্ছে যে আমার এনার্জি পুরাটাই শেষ হয়ে গিয়েছিল। তো সেই কারণে আমি আর মানে বাজার করা ভিডিওটি আর মানে এর ভিতরে দিতে পারিনি বা এডিট করতে পারিনি, যেটাই বলেন আসলে। তো যাই হোক, সব মিলিয়ে বেশ এই কটা দিন অনেকটা চাপের ভিতরেই থাকবো। তো যাই হোক, তার ভিতরে আবার নতুন করে ঘর বাড়ি পরিষ্কার করতে হবে। তো যাই হোক, আমার মাথায় তো মাঝে মধ্যে ভূত চাপে যে আমি এদিককার জিনিস ওইদিকে করি। তো যাই হোক, অলরেডি আমি করে ফেলেছি। তো সেগুলো ভিডিওতে আস্তে আস্তে দিব আসলে। তো যাই হোক, এদিকে এখন চলে এসেছি। এই তো ডাটা আলু সিদ্ধ হয়ে গিয়েছে, শুধু একটু রসুন দিয়ে ফোড়ন দিলাম। আর এই ফোড়নটা দিলে ডাটাটা খেতে সত্যি খুবই ভালো লাগে। আর তাছাড়া আমি আগে ডাটাগুলো সিদ্ধ করে নিয়ে তারপরে ফোড়ন দিই, কিন্তু আজকে আমি কাঁচা লঙ্কাটা তেলে দিয়ে মানে মশলা কষিয়ে তারপরে ডাটাটা রান্না করেছি, আবার ফোড়ন দিয়েছি। তো যাই হোক, এতে করে ডাটাটাও খেতে বেশ ভালো লেগেছিল। আর এই গরমে জ্বালিয়ে হালকা পাতলা ডাটা আলুর ঝোল বেশ ভালো লেগেছিল খেতে। আর বাচ্চাদের তো পছন্দের চিকেন রয়েছে, তাই না? তো যাই হোক, সব মিলিয়ে আজকে রান্না দুইটা বেশ ভালোই হয়ে গিয়েছিল। যাই হোক, গল্প করতে করতে ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। ভিডিওর এই পর্যন্ত যারা আছেন, ভিডিওটিতে লাইক দিয়ে দিবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে করে আমি নতুন ভিডিও পাঠানোর সাথে সাথে আপনার ফোনে নোটিফিকেশন চলে যায় আর আপনি আপনার সময় সুযোগ বুঝে ভিডিওগুলো দেখে নেবেন। আর অলরেডি এই কাজটা যারা করে দিয়েছেন, আপনাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমি যেহেতু বাজার করতে যাব সেটাই ভেবেছিলাম, তো সেজন্যই আমি পছন্দের খাবার এবং শরীরের পক্ষে ভালো, খুব তাড়াতাড়ি হয়েও যায়, আমি সেই ইফতারটাই করেছি, মানে রেখেছি আজকে। তো যাই হোক, ভিডিওটি আজকে এখানেই রাখছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।